প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার শিখানো ছোট্ট একটি দোয়া কোরআনুল কারীম থেকে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে বেগুনাহ মাসুম করে দিবে। অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন, অনেকেই অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে রয়েছে, গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ তাআলার নিকট এই দুয়ার আমলটা করে দেখেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আপনাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কারণ দুয়ার মাধ্যমেই কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছ থেকে শান্তি আনতে পারেন এবং পেরেশানি দূর করতে পারেন। দুঃখ কষ্ট যাহা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ তাআলাই দূর করতে পারে একমাত্র আমল করার মাধ্যমে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া দুরূদ আমাদেরকে শিখাইয়া গিয়েছেন। অবশ্যই এই আমলগুলো আমাদেরকে করতে হবে একনিষ্ঠতার সাথে, খুলুসিয়াতের সাথে। একনিষ্ঠতা যদি না থাকে তাহলে কিন্তু আমল কবুল হবে না। তাহলে আসুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমলগুলো করে নেই। আমলগুলো কিন্তু করার সময় আপনাকে মনে মনে ধারণা করতে হবে জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা দয়ে মুছে সাফ হওয়ার জন্যে আল্লাহ তোমার নিকট আমি আমলগুলো করিতেছি, এটা মনের মধ্যে রেখে কিন্তু আপনাকে আমলগুলো করতে হবে। তাহলে আসুন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, আমার উপর যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, এক নম্বর এক হাদিসের মধ্যে বলেছেন প্রতি সপ্তাহের সোমবারে আমার নিকট আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর যেই জায়গায় যেই কোনায় বসে আমার উম্মত দুরূদ শরীফ পাঠ করতেছে আমার নিকট লিস্টটি পাঠানো হয়। আমি রওজাতে বসে বসে এই লিস্টটি দেখতে পারি। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে এসেছে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন আমলগুলো আমরা করি। সর্বপ্রথম দুরূদ শরীফের আমলটা করে নিন। ছোট্ট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দুরূদ শরীফটা। এই দুরূদ শরীফটার মর্যাদার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। 70,000 দিন আপনার জন্য দোয়া করতে থাকবে একবার দুরূদ শরীফটা পাঠ করলে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এবার আসুন ওই আল্লাহ তাআলার শিখানো কোরআনুল কারীম থেকে যে দোয়াটা, এই দোয়াটা আমরা মাত্র 3 বার পাঠ করব। পাঠ করবেন তো আর আল্লাহ তাআলা সাথে সাথে আপনার গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। তাহলে আমার সাথে সাথে 3 বার পাঠ করুন সহিহ শুদ্ধভাবে। অনেকেই কিন্তু এই দোয়াটা জানে, কিন্তু এই দোয়ার মধ্যে যে এত মহত্ব লুকিয়ে আছে এটা কিন্তু কেউ জানে না। আল্লাহু আকবার। পাঠ করুন আমার সাথে সাথে, নিষ্পাপ হয়ে যাবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা وتوفنا مع الأبرار। الله أكبر। আবার পাঠ করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আবার পাঠ করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا
তাওয়াফানা মাআল আবরার। খুব খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আমলগুলো বলার সাথে সাথে করার সাথে সাথে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আমি আমলগুলো করিতেছি কাউকে দেখাইবার জন্য নয়, নিজের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাপ হওয়ার জন্য আমলগুলো করিতেছি, দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য আমলগুলো করিতেছি। এবার আসুন, অভাব অনটন দুঃখ কষ্ট আর ঋণ মুক্তির জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আমার সাথে একবার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। সর্বশেষে আবার দুরূদ শরীফটা পাঠ করে নিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এবার মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন রাব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মাওলা ভিক্ষুকের মতো। মাওলা গো মেহেরবানি করে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দাও। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি গো মাওলা, আমাদের সকলের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও এবং শান্তির ব্যবস্থা করে দাও। কারণ তুমি তো বলেছো ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমাকে ভয় করলে, তোমার ইবাদত বন্দেগী করলে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করো যেখান থেকে রিজিক আসার কল্পনাও করা যায় না। আমাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আমলগুলো কিছুদিন করে দেখেন, আল্লাহ তাআলা আপনাদের আমলগুলো কবুল করবে এবং মঞ্জুর করবে ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কমপক্ষে একটা লাইক দিয়ে যাবেন, কারণ লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিওকে প্রচার করে নিজেও শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।